উঠে দাঁড়িয়ে হাততালি দিন। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। পরিচালনার জন্য করেছে কার্তিক বান্দা। গত 3 বছর ধরে চলছে। এখন আমরা কৃষ্ণ প্রতাপ সিংকে বরণ করে নিচ্ছি। যে ভাবা হচ্ছে শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে অনেক রকম প্রদর্শনীর এখানে ব্যবস্থা করা হচ্ছে, অনেক রকম স্টল তৈরি করা হয়েছে। খুব ভালো উদ্যোগ। আমরা নানা রকমের এই অনুষ্ঠান কার্তিক বান্দা অত্যন্ত দক্ষতার সঙ্গে করছেন। আমার আশীর্বাদ রইল। অনুষ্ঠান উপভোগ করতে দেখে ভালো লাগে। প্রতি বছরই কার্তিক বাবু খুব সুন্দরভাবে আয়োজন করেন, মন দিয়ে আয়োজন করেন, এবছরও করেছেন। খুবই ভালো লাগছে এবং প্রতিযোগিতা, নানান রকম উপহার, তার সাথে সাথে মনোরঞ্জন, এন্টারটেইনমেন্ট, পারফরমেন্স, এই দিয়েই সুন্দরভাবে অনুষ্ঠান করা হয়। খুব ভালো লাগছে। ভালো লাগে, একটা অন্যরকম অনুভূতি। শিশুদের নিয়ে একটা ভালো কাজ হচ্ছে। দেখুন, একটা দুর্দান্ত একটা মানব সেবামূলক কর্মসূচি, যেটা বাচ্চার মায়েদের সবাইকে একত্রিত করে একটা উৎসবের চেহারা পেয়েছে। সবটাই মাননীয় মুখ্যমন্ত্রীর জনকল্যাণমুখী কর্মসূচির অংশ। সেটা কার্তিক চন্দ্র মান্না এখানকার কাউন্সিলর এবং শিক্ষা জগতে উনি একজন স্বনামধন্য ব্যক্তি। উনি সেটাকে সুন্দরভাবে মানুষের কাজে ব্যবহার করেছে। শিশু উৎসব, কার্তিক চন্দ্র মান্না পৌর প্রতিনিধি। গত 3 বছর ধরে আমি এখানে আসছি, ভালো লাগে। 2500 আজকের বাচ্চা, 2500 আগামীকালে বাচ্চাদের অনুষ্ঠান। বিভিন্ন খেলনা থেকে শুরু করে খাবার দাবার, ব্যাগ, ওয়াটার বোতল, এসবগুলো প্রদান করা হয়। বাচ্চাদের কিভাবে আনন্দ দিতে হয়, বাচ্চারা আনন্দ থাকবে, সেটা শিখতে গেলে কার্তিক চন্দ্র মান্নার কাছে শিখতে হবে। আমরাও অনেক বড় বড় অনুষ্ঠান করি, কিন্তু এত বড় স্পর্ধা নেই যে কার্তিক বাবুর মতো এত বাচ্চা নিয়ে অনুষ্ঠান করা। কার্তিক বাবু আগামী দিনে আরো বড় অনুষ্ঠান করুক। প্রিয় সাংসদও আসবেন, তো ভালো লাগে বলেই ছুটে আসা। আর কার্তিক বাবুর কাছে কাজ শিখতে হবে, কারণ দীর্ঘদিন ধরে তার একটা অভিজ্ঞতা আছে। ডিআই চেয়ারম্যান তিনি। আজ পর্যন্ত আমাকে কোনো কাজ না করেছেন বা করে দেননি বা করে দিতে পারেননি আমার মনে নেই। গতকালও আমি একটা কাজ বলেছিলাম, তৎকালীন তিনি করে দিয়েছেন। বাবা মা প্রত্যাশা, খেলাধুলো নেই, মাঠ নেই, শুধু ব্যাগ বয়ে বেড়ানো। স্কুলের পরে কোচিং টিচারের বাড়িতে ছোটা, মাঝখানে তাদের কোনো রকম কোনো অবকাশ নেই একটু বন্ধুদের সঙ্গে মেলামেশা করার, কথা বলার। একদিন বা দুদিন তাদেরকে সুযোগ দেওয়া, যাতে খোলা আকাশের নিচে নিজের মতো করে তারা সময়টা কাটাতে পারে। এই যে 2 দিন তারা এখানে কিছুটা সময় কাটালো মিকি মাউস নিয়ে, কিছুটা বেলুন নিয়ে, কিছুটা টিফিন খেয়ে, একটা ব্যাগ পেয়ে, একটা ওয়াটার বোতল পেয়ে, এই যে খুশি বা আনন্দ বাচ্চাদের, এটাই হচ্ছে তাদের মনে একটা ভীষণ ভীষণ তৃপ্তি, একটা একঘেয়েমি থেকে মুক্ত বাতাস তাদেরকে। এই উদ্দেশ্যে এটা বুঝেই এই শিশু মেলার আয়োজন করা। আরেকটা কথা বলবো, তোমাদের শিশু মেলার পাশাপাশি বিভিন্ন বইয়ের স্টল আছে, মানে পুরো ছোটখাটো একটা বই মেলাও করেছো, তার সঙ্গে কালকে 2500, আজকে 2500। আগামী দিন থেকে প্রোগ্রাম আবার করবে? হ্যাঁ, আগামী বছর আবার হবে। এবারে মন্ত্রী বলে গেলেন 3 দিন 4 দিন ধরে করবো। 2 দিনে হবে না, ভিড় হয়ে যাচ্ছে। চেষ্টা করবো। উনি একটা সাহিত্য মেলার কথাও বলেছেন, এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।